শিয়ারা মুসলমান কিনা। শিয়াদের মধ্যে অনেক দল এবং মত আছে, যেমন যারা সুন্নি মুসলমান তাদের মধ্যে অনেক দল এবং মত আছে, ঠিক শিয়াদের মধ্যেও আছে। তো শিয়াদের মধ্যে যারা আকীদার দিক থেকে আমাদের বেশি নিকটবর্তী বা আহলে সুন্নাত ওয়াল জামাতে, তাদেরকে বলা হয় যাইদি শিয়া, যারা বেশিরভাগ ইয়েমেনে বসবাস করে। তো তাদেরকে সরাসরি কাফের বলার সুযোগ নাই। সরাসরি কাফের বলার মানদণ্ডটা কি? সরাসরি কাফের বলার মানদণ্ড হচ্ছে সাহাবীদেরকে গালিগালাজ করা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গালিগালাজ করা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করা। সাহাবীদেরকে, উম্মাহাতুল মুমিনিনদেরকে গালিগালাজ করলে সে অবশ্যই কাফের। যেমনটা ইসনা আশারিয়া, যারা 12 ইমামে বিশ্বাস করে, এই শিয়ারা সাহাবীদেরকে গালিগালাজ করে। আর যাইদি শিয়ারা কি করে? শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর প্রাধান্য দেয়। তারা কোনো সাহাবীকেও গালিগালাজ করে না। তারা বলে যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আবু বকর, তারপরে শ্রেষ্ঠ হচ্ছে ওমর, তারপরে শ্রেষ্ঠ হচ্ছে আলী, তারপরে শ্রেষ্ঠ হচ্ছে ওসমান। তো এইটার কারণে কাউকে সরাসরি কাফের বলা যাবে না, কিন্তু এটা একটা ভুল আকীদা। সঠিক আকীদা কোনটা? যেটার উপর আহলে সুন্নাত ওয়াল জামাতের আছে, যে সর্বশ্রেষ্ঠ আবু বকর, তারপরে ওমর, তারপরে ওসমান, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আর কাফের কখন? যে সাহাবীদের গালি দিবে সে কাফের।